আরেকটু মাংস দিই। কি ব্যাপার বলুন দেখি, তোমরা সব ঠিক করে খাচ্ছ না নাকি? হ্যাঁ, এই লজ্জা করে খাচ্ছ? কাকিমা একটু মাংস নিন। এই না না, লজ্জা কেন পাবো? আসলে তুমি এত ভালো মাংসটা রান্না করেছো, তারপর আর মিষ্টি খাওয়ারও জায়গা নেই। সত্যি ফাটাফাটি হয়েছে না মাংসটা। এতে লজ্জা করা মানে নিজের লস। আমি তো কষাতে কষাতেই দুবাটি খেয়ে ফেলেছিলাম। তবে সত্যি রান্নাটা এমন হয়েছে না, দুবাটি খেয়ে ফেলার মতোই। তো এটাও ঠিক, কজন শ্বশুরের ভাগ্য হয় বলতো জামাই হাতে রান্না খাওয়া। এবার তুমি আর রুক্মিণীও বসে পড়ো গোপাল। হ্যাঁ, তোমাকেও তো কত করে বললাম বসে যাও, কিন্তু তুমি শুনলে না। জামাই মানুষ নিজে না বসে আমাদের খেতে দিচ্ছে। উফ, তাতে কি হয়েছে কাকিমা? আচ্ছা কাকিমা দেখেন, সারা বছর তো আপনারাই আমাদেরকে নেদে বেড়ে সব যত্ন করে আগে আগে ছেলে মেয়ে জামাই সবাইকে খাইয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমরা তো সবসময় আগে ভাগে খেয়ে নিয়েছি। তা আজকে না হয় একটা দিন আমরাই আপনাদেরকে আগে খাওয়াইলাম। হ্যাঁ, আমরা না হয় পরে বসছি। কি দেখেছো সুরমা, যে ছেলের সাথে রুকু দিদি বিয়ে দেয়া নিয়ে সবাই কত অভিযোগ অনুযোগ এসব করেছিল, সেই ছেলে আজ সারা পরিবারকে এক টেবিলে এনে বসিয়ে দিয়েছে। তুমি ঠিকই বলেছিলে গো, আজ এই সব কিছু সম্ভব হয়েছে নাচ জামাইয়ের জন্য। এবার বুঝতে পেরেছ তো আমি কোনো ভুল করিনি। রুকু দিদির জন্য খাঁটি হিরে বেছে এনেছি আমি। এমন ছেলে কোথায় পাবে বলো? রুকু দিদি কি এমন খারাপ আছে? দিব্যি ভালো আছে। সুরমা, দিনের শেষে সবাই আমাকে ভিলেন ভাবলেও আমি ওসব নিয়ে ভাবি না, শুধু একটাই কারণে। আমি যদি শক্ত হাতে এই পরিবারটাকে না ধরে রাখতে পারতাম সুরমা, তাহলে পরিবারের সবাই, আমাদের নাতি নাতনিরা ছেলে পুলেরা হয়তো ইউএসএ, কানাডা, দিল্লি, মুম্বাই ছেঁড়া হাড়ের মতো সব ছিটকে ছিটকে চলে যেত।